নমস্কার, আমি অনির্বাণ। খবরের খিচুড়ির আবার একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো মহাভারতের সবথেকে রহস্যময় অস্ত্র ব্রহ্মাস্ত্রকে নিয়ে। এটা কিন্তু কোনো কাল্পনিক অস্ত্র ছিল না, ছিল সম্পূর্ণভাবে একটি বৈজ্ঞানিক অস্ত্র, যাকে চালাতে লাগতো ভয়েস কমান্ড, কিন্তু আমরা যাকে জেনেছি মন্ত্র হিসাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই অস্ত্র সম্বন্ধে। মহাভারতে বর্ণিত ব্রহ্মাস্ত্র ছিল ব্রহ্মা দেবতার তৈরি একটি দৈব অস্ত্র, কিন্তু এটা কোনো সাধারণ তলোয়ার বা তীর ছিল না। এই অস্ত্রের বৈশিষ্ট্য ছিল একবার ছোড়ার পর এটাকে কেউ আটকাতে পারত না, শুধুমাত্র আরেকটি ব্রহ্মাস্ত্র দিয়েই এটাকে প্রতিহত করা যেত। এটা নির্দিষ্ট টার্গেটকে খুঁজে বের করে আঘাত করত, যেখানে পড়ত সেখানে বছরের পর বছর ঘাস পর্যন্ত জন্মাত না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাত্র কয়েকজন যোদ্ধা এই অস্ত্র চালাতে পারতেন। অর্জুন, অশ্বত্থামা, দ্রোণ, কর্ণ, ভীষ্ম, এরাই জানতেন এর ব্যবহার। এখানেই আসছে আমার মূল তত্ত্ব। আমি মনে করি ব্রহ্মাস্ত্র ছিল একটা উন্নত প্রযুক্তির অস্ত্র, যেটা কণ্ঠস্বর দিয়ে চালু করা হতো। দেখুন, শাস্ত্রে লেখা আছে ব্রহ্মাস্ত্র চালাতে হলে নির্দিষ্ট মন্ত্র পড়তে হতো। সেই মন্ত্র ছিল গায়ত্রী মন্ত্রের বিশেষ রূপ। কিন্তু এটা আসলে কি ছিল? সাউন্ড ফ্রিকোয়েন্সি। প্রতিটি শব্দের নিজস্ব কম্পাঙ্কময় রয়েছে। আমরা জানি উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ দিয়ে কাঁচ ভাঙা যায়, ভয়েস রেকগনিশন। প্রাচীন প্রযুক্তিতে হয়তো এমন সিস্টেম ছিল যেটা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠস্বর চিনতে পারত। বায়োমেট্রিক সিকিউরিটি। শুধু মন্ত্র জানলেই হতো না, প্রচণ্ড মানসিক একাগ্রতা লাগতো। এটা ছিল প্রাচীন বায়োমেট্রিক লক। আজকে আমাদের ফোনে যেমন হে গুগল বা অ্যালেক্সা বলে কমান্ড দিই, সেইভাবেই ব্রহ্মাস্ত্র মন্ত্র ছিল ভয়েস কমান্ড। মহাভারতে ব্রহ্মাস্ত্রের যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা হুবহু পরমাণু বোমার মতো। প্রমাণ দেখুন। বিস্ফোরণের বর্ণনা: হাজার সূর্যের মতো উজ্জ্বল আলো, প্রচণ্ড শব্দ, আগুনের গোলা। এটা পরমাণু বিস্ফোরণের হুবহু বর্ণনা। তাৎক্ষণিক প্রভাব: মানুষ তৎক্ষণাৎ মারা যেত, চুল নখ উঠে যেত, পাখি সাদা হয়ে যেত। এগুলো তেজস্ক্রিয় বিকিরণের লক্ষণ। তারপর দীর্ঘমেয়াদী ক্ষতি। যেখানে ব্রহ্মাস্ত্র পড়ত সেখানে 12 বছর বৃষ্টি হতো না, মাটি বিষাক্ত হয়ে যেত। জেনেটিক ইফেক্ট: পরবর্তী প্রজন্মে বিকলাঙ্গ সন্তান জন্মাত। এটা তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব। সবচেয়ে চমৎকার ব্যাপার হলো ব্রহ্মাস্ত্র ছিল স্মার্ট অস্ত্র। এটা নির্দিষ্ট টার্গেটকে খুঁজে বের করে আঘাত করত, নিরপরাধদের ক্ষতি করত না। এখন প্রশ্ন হলো এটা কাজ কিভাবে করত? আমার বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী প্রথমটা হলো সনিক অ্যাক্টিভেশন। মন্ত্রের নিজস্ব ফ্রিকোয়েন্সি অস্ত্রের অভ্যন্তরীণ কাঠামোকে সক্রিয় করত, ঠিক যেমন আমরা সোনার দিয়ে অপেরা গায়কের গলার আওয়াজে কাঁচ ভেঙে ফেলি। দ্বিতীয়টা হলো কোয়ান্টাম ফিজিক্স। প্রাচীনরা হয়তো কোয়ান্টাম ফিজিক্স জানতেন। নির্দিষ্ট কম্পাঙ্কে পরমাণুর গঠন পরিবর্তন করা সম্ভব। ব্রেইন ওয়েভ কন্ট্রোল। শাস্ত্রে বলা আছে প্রচণ্ড মানসিক একাগ্রতা লাগত। হয়তো মস্তিষ্কের তরঙ্গ অস্ত্র সক্রিয়করণে ভূমিকা রাখত। পরেরটা হলো নিউরাল ইন্টারফেস। প্রাচীন প্রযুক্তিতে ব্রেইন মেশিন ইন্টারফেস ছিল, যেটা শুধু প্রশিক্ষিত যোদ্ধারাই ব্যবহার করতে পারতেন। এর পিছনে আমি যে প্রমাণগুলো পেয়েছি। আজকেও বিজ্ঞানীরা সাউন্ড ওয়েপন নিয়ে গবেষণা করছেন, কিন্তু আবার কোয়ান্টাম ফিজিক্সে পার্টিকেল এসকেলেটর ব্যবহার করা হয়। নাসা মাইক্রোওয়েভ প্রোপালশন সিস্টেম নিয়ে কাজ করছে। অর্থাৎ আমাদের কাছে যা আজ আধুনিক প্রযুক্তি, সেটা 1000 বছর আগেও কিন্তু ছিল। মহাভারতে ব্রহ্মাস্ত্রের সবচেয়ে বিখ্যাত ঘটনা হলো অর্জুন আর অশ্বত্থামার মধ্যে। ঘটনাটা কি ঘটেছিল? অশ্বত্থামা রাগের মাথায় ব্রহ্মাস্ত্র ছুড়লেন, অর্জুনও পাল্টা ব্রহ্মাস্ত্র ছুড়লেন। দুটি অস্ত্র মিলে গেল, প্রচন্ড বিস্ফোরণ হলো, সারা পৃথিবী কেঁপে উঠল। নারদ আর ব্যাসদেব দৌড়ে এসে বললেন, অস্ত্র প্রত্যাহার করো। এর ফলে কি হলো? অর্জুন অস্ত্র প্রত্যাহার করতে পারলেন, কিন্তু অশ্বত্থামা পারলেন না, কারণ তিনি রাগের মাথায় অস্ত্র ছুড়েছিলেন। মানসিক নিয়ন্ত্রণ ছিল না তার।
এটাই প্রমাণ করে যে ব্রহ্মাস্ত্র শুধু প্রযুক্তি ছিল না, মানসিক দক্ষতাও লাগতো। আচ্ছা, আধুনিক প্রযুক্তিতে যদি পারমাণবিক শক্তি ব্যবহার করা হয়, তার নিরাপত্তা ব্যবস্থাগুলো কি আছে? যেমন পারমাণবিক সাবমেরিনে 2 কি সিস্টেম আছে। 2 কি বলতে দুটি চাবি, যা দুজন আলাদা আলাদা মানুষের কাছে থাকে। আবার মিসাইল লঞ্চে একাধিক অফিসারের অনুমতি নিতে হয়। বায়োমেট্রিক লকিং সিস্টেম ব্যবহার করা হয়। প্রাচীন ব্রহ্মাস্ত্রতেও কিন্তু এরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল। বন্ধুরা, আমার গবেষণা আর বিশ্লেষণের পর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ব্রহ্মাস্ত্র ছিল একটি অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র, যেটা ভয়েস কমান্ড দিয়ে চালু হতো, যেটাকে আমরা মন্ত্র বলি। বায়োমেট্রিক সিকিউরিটি ছিল, মানসিক একাগ্রতা প্রয়োজন। স্মার্ট টার্গেটিং সিস্টেম নির্দিষ্ট শত্রুকে খুঁজে মারত। পরমাণু শক্তি ব্যবহার হতো, তেজস্ক্রিয় প্রভাব ছিল। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি গেল কোথায়? আমার যতদূর মনে হয় এই প্রযুক্তি লুপ্ত হওয়ার কারণগুলি হলো মহাভারতের যুদ্ধে সব বিজ্ঞানী মারা গেলেন, অথবা জ্ঞান গোপন রাখা হয়েছিল নিরাপত্তার জন্য। প্রাকৃতিক বিপর্যয়ে লিপি গ্রন্থ নষ্ট হয়ে যেতে পারে। আবার এটাও হতে পারে পরবর্তী প্রজন্ম বুঝতেই পারেনি। তবে আশার কথা হলো আজকের বিজ্ঞানীরা আবার সেই পথেই হাঁটছেন। কোয়ান্টাম কম্পিউটিং, ব্রেন মেশিন ইন্টারফেস, সোনিক অস্ত্র সবই তৈরি হচ্ছে। হয়তো আমরা আবার সেই প্রাচীন জ্ঞানের কাছাকাছি পৌঁছে যাব। তো বন্ধুরা, এই ছিল বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার ব্রহ্মাস্ত্রের ওপর। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম অনেক তথ্য আমরা আরও নিয়ে আসব। নমস্কার।